নিজেরা হচ্ছে ওপেনলি পলিটিক্স করে না, আবার হচ্ছে কেউ যদি পলিটিক্স করতে আসে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাশিং, তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এইসব ছড়িয়ে তাদেরকে হইতেছে সাপ্রেস করার চেষ্টা করে। আমরা মনে করছি যে হইতেছে শিবিরের যারা সমর্থিত বা ছাত্রী সংস্থা যারা সমর্থিত তারাই হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করে আসছে। বিভিন্ন হইতেছে অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও এইসব হচ্ছে তারা বলে যে হইতেছে তাদের হইতেছে আতিকার মতো অবস্থা হবে। ছাত্রলীগের সাথে হইতেছে ছাত্র দলের কি সম্পর্ক? ছাত্রদল তো হইতেছে এক ধরনের হইতেছে ওপেন পলিটিক্স করে, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে হইতেছে ট্যাগিং বা বুলিংয়ের শিকার হচ্ছি বা দেখছি, এই বিষয়টা আসলে বর্তমানে খুব সচরাচর হচ্ছে। সাইবার বুলিংয়ের যে বিষয়টা বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে খুব ব্যাপকভাবে হচ্ছে। এখানে আসলে একরকম গুপ্ত রাজনীতির যে চর্চা, এই গুপ্ত রাজনীতি চর্চার কারণেই কিন্তু হইতেছে এই জিনিসগুলো খুব সচরাচর হচ্ছে। তারা নিজেরা হচ্ছে ওপেনলি পলিটিক্স করে না, আবার হচ্ছে কেউ যদি পলিটিক্স করতে আসে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাশিং, তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এইসব ছড়িয়ে তাদেরকে হইতেছে সাপ্রেস করার চেষ্টা করে। বিশেষ করে আমরা বিভিন্ন মেয়েদের হলগুলোতে, যেমন হচ্ছে রোকেয়া হল বা হচ্ছে শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, এই হলগুলোতে আমাদের যে নারী নেতৃত্ব আসার যে সুযোগ সৃষ্টি হচ্ছে, সেই সুযোগ সৃষ্টির কারণে তারা ভয়ভীত হয়ে তাদের উপরে একরকম আক্রমণাত্মক চেষ্টা করতেছে। তারা বিভিন্ন হইতেছে অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও এইসব হচ্ছে তারা বলে যে হইতেছে তাদের হইতেছে আতিকার মতো অবস্থা হবে, বিভিন্ন হইতেছে ছাত্রলীগের মেয়েদের মতো অবস্থা হবে। কিন্তু আমরা মনে করি যে ছাত্রলীগের সাথে হইতেছে ছাত্র দলের কী সম্পর্ক? ছাত্রদল তো হইতেছে এক ধরনের হইতেছে ওপেন পলিটিক্স করে, এবং যে ধরনের পলিটিক্স সবসময় স্টুডেন্টরা এক্সপেক্ট করে সবসময় তারা হইতেছে এই ধরনের পলিটিক্স করে আসছে। আমি মনে করি যে হইতেছে যারা নিজেরা শুধু হইতেছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ পলিটিক্স চায়, কিন্তু বাইরে সবাই হইতেছে মুক্তমনা যে পলিটিক্সের চর্চা করবে এইটা যারা চায় না, তারা হচ্ছে এই ধরনের কাজ করছে। জি, আমরা মনে করছি যে হইতেছে শিবিরের যারা সমর্থিত বা ছাত্রী সংস্থা যারা সমর্থিত তারাই হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করে আসছে। ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনতে পারি যে আপনি লাঞ্চের পরে আসেন, আপনি হইতেছে অমুক সময় আসেন, আপনি ওই দিনে আসেন। আমরা চেষ্টা করব যে হইতেছে রেজিস্ট্রার বিল্ডিংকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করা, এবং হইতেছে রেজিস্ট্রার বিল্ডিংয়ের কোনো স্টুডেন্ট যেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর থেকে রেজাল্ট নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত রেজিস্ট্রার বিল্ডিংয়ে না যেতে হয়। আপনার হচ্ছে ট্রানজেকশন বলেন বা হইতেছে আপনার যে কোনো হইতেছে আবেদনপত্র বলেন, সব কিছু যেন অনলাইনে করা যায়। এর বাইরে আমাদের হইতেছে স্টুডেন্টের জন্য একটা স্মার্ট কার্ড আছে। এই স্মার্ট কার্ডটা হয়তো হচ্ছে নতুন যারা ভর্তি হয়েছে তারা পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু মোটামুটি হইতেছে 20-21 ব্যাচ পর্যন্ত সবারই পাওয়ার কথা। তো যারা এই স্মার্ট কার্ডটা পায়, স্টুডেন্ট আইডি কার্ডটা, এটার অ্যাক্সেস শুধুমাত্র আমাদের লাইব্রেরির মধ্যে থাকে। সেন্ট্রাল লাইব্রেরিতে যখন তারা পড়তে যায় কার্ড শো করে হইতেছে ঢোকে এবং কার্ড শো করে বের হয়ে যায়। এর বাইরে আসলে এটার কোনো অ্যাক্সেস নেই। আমরা যদি এটা নিয়ে কাজ করতে পারি, এখানে ধরেন যে হইতেছে আপনার হলের প্রবেশের ক্ষেত্রে, ডিপার্টমেন্টের প্রবেশের ক্ষেত্রে, বা হচ্ছে আপনার আমাদের সুইমিং পুল আছে, আমাদের হচ্ছে জিমনেশিয়াম আছে, এই সব কিছুর মধ্যে যদি আমরা হইতেছে এইটাকে অ্যাড করে দিতে পারি, তাহলে হইতেছে স্টুডেন্টের জন্য অনেক ভোগান্তি কম হয়ে যায়। আলাদা আলাদা স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, হেলথ কার্ড এগুলো হচ্ছে বানানোর দরকার পড়ে না। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে চিন্তা করছি, এবং এর বাইরে আসলে হইতেছে স্টুডেন্টদের মধ্যে হইতেছে আমরা সাইবারের যে হইতেছে নিরাপত্তার বিষয়টা, তারা আসলে কিভাবে নিজেদেরকে হইতেছে এই বুলিংয়ের শিকার হতে রক্ষা করতে পারে, এই জন্য আমরা হইতেছে আমাদের প্রশাসনের সাথেও কথা বলে তাদেরকে হইতেছে কিছু নিয়ম বা হইতেছে নীতির মধ্যে, আইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হইতেছে হয়তো এই ব্যাশিংগুলো কম হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু বলতে চান? ঠিক আছে।